আপনি আপনার সন্তানকে দেশের জন্য উৎসর্গ করেছেন। একজন পিতার কাঁধে হয়তো সন্তানের লাশের চাইতে ভারী এই দুনিয়াতে আর কিছু নেই। সেই অনুভূতি জায়গাটিতে মধ্য দিয়েও আপনাকে যেতে হয়েছে। নিশ্চয়ই এই নতুন বাংলাদেশের কাছে আপনার অনেক প্রত্যাশা আছে। আপনি আপনার সন্তানের বিনিময়ে একটি দেশ পেয়েছেন। সেই প্রত্যাশার কথা একটু শুনুন। শহীদ শাকিল একটা ইতিহাস লেখা থাকে, কিন্তু শহীদ শাকিলের কথা লিখতে গেলে কলমের কালি শেষ হয়ে যাবে। শহীদ শাকিল ছিল একজন মানবতার দূত। শহীদ শাকিল যেইভাবে আত্মত্যাগ দিয়ে নিজের বুকের রক্ত ঢেলে দিয়ে দেশের জন্য যে একটা স্বপ্ন দেখেছিল, আজ সেই স্বপ্ন আমরা ঠিক দেখেছি, কিন্তু শহীদ শাকিল আর আমাদের মাঝে নেই। শহীদ শাকিল যেভাবে দেশকে দিয়ে গিয়েছিল আমাদের জন্য, আমরা সেই দেশটা যদি রক্ষা করতে পারি। দেশের ভিতরে এখনও কুচক্র বাহিনী বিভিন্নভাবে তারা আক্রমণ করার চেষ্টা করেছে। দেখেন না, কিছুদিন আগেই আনসার দিয়ে একটা কুক করার চেষ্টা করেছে। আমরা সবাই সচেতন থাকব এবং যেই সকল শহীদ শাকিলের মতো বুকের রক্ত ঢেলে দিয়ে এই দেশকে স্বাধীন করে দিয়েছে, জালিমের থেকে দেশকে মুক্ত করে দিয়েছে, এই দেশকে আমরা পাহারা দেব, এই দেশকে আমরা ত্যাগ আমরা কোনোভাবে বৃথা যেতে দিতে চাই না। মোহাম্মদ বেলায়েত হোসেন, শাকিলকে ঘিরে আপনার অনেক স্বপ্ন ছিল। আপনি বলছিলেন আপনার একমাত্র পুত্র সন্তান। সেই স্বপ্নগুলো একটু জানতে চাই। শাকিল আসলে কেমন ছিলেন? আপনি কি ভাবছিলেন পড়ালেখা শেষ করবার পর শাকিল আসলে কি হতে চেয়েছিলেন? শাকিলের স্বপ্ন প্রত্যেক পিতা মাতারও যেমন স্বপ্ন থাকে, আমারও একটা ছেলে, আমারও কিছু স্বপ্ন থাকার কথা ছিল। শাকিল আমার একমাত্র ছেলে। শাকিল লেখাপড়া শেষ করবে, শেষ করার পরে শাকিল বলছিল আমি বিবিএ শেষ করার পরে আমি এই এলএলবি করব, এলএলবি পড়া শেষ করে আমি বাংলাদেশে একজন ম্যাজিস্ট্রেট হব। আমি বলছি বাবা, ম্যাজিস্ট্রেট হবে? তুমি তো আইন আদালতের বিচারালয়ে তো আজকাল ভালো কিছু পাওয়া যায় না, আশা করা যায় না, তোমাকে দিয়ে তো আমি ভালো কিছু আশা করি। সে বলছে দেখেন, আমি একজন ইসলামী সিফা সালাতের ছেলে, আমি এমন কাজ করব দেশের মানুষ যেন আমার কথা সবসময় স্মরণ করে। আমি যদি দুনিয়া থেকে থাকি তাহলে মানুষ উপকার করব, যদি চলে যাই আমি অমর হয়ে থাকব। আমার শাকিলের সেই কথাই আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আমার ছেলের মোবাইলে স্ট্যাটাস দেখলেও সব কিছু পাওয়া যায়, সে অমর হয়ে থাকবে, আমি চলে যাব, অমর হয়ে থাকব এই দেশ জাতির কাছে। আর সেই অমর হয়ে আমার ছেলে আছেন। তবে আমি বলতে চাই, শাকিলের মতো যারা প্রাণ দিয়েছেন, দেশের জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছেন, এই দেশকে যদি আমরা সেইভাবে পরিচালনা করতে পারি, দেশকে সুন্দর একটা রাষ্ট্র হিসাবে আমরা তৈরি করতে পারি, তাহলে এই শহীদের আত্মায় মনে হয় কিছুটা হলো শান্তি পাবে। মোহাম্মদ বেলায়েত হোসেন, যেহেতু শাকিল একমাত্র পুত্র সন্তান ছিল আপনার পরিবারের হাল নিঃসন্দেহে শাকিলেরই ধরার কথা ছিল। সেই সন্তানকে আপনি দেশের স্বার্থে ত্যাগ করেছেন। পুরো দেশ হয়তো এখন আপনার পরিবার, 18 কোটি জনগণ এখন হয়তো আপনার পরিবার। সেই জায়গাটি নিয়ে একটু জানতে চাই, আপনার পরিবারের পারিবারিক অবস্থা এখন শাকিলকে হারানোর পর আসলে কেমন? শাকিলকে হারানোর পরে আমরা সামরিকভাবে আমরা যেটা বলবো সেটা হলো, আমি মানসিকভাবে আমি খুবই দুর্বল, কিন্তু অর্থনৈতিক বিষয়ে আমি বলবো না, যেহেতু এটা হলো একমাত্র আল্লাহ পাকের রিজিকের মালিক। আল্লাহ পাক আসমান থেকে এটা আমাদের জন্য তৈরি করেন। শাকিল চলে গেছে, শাকিলের রিজিক শাকিলে আল্লাহ পাক নিয়ে গেছেন, দুনিয়াতে আর কোনো রিজিক তার নেই, এই জন্য তাকে আল্লাহ নিয়ে গেছেন। এখন রিজিকের ব্যবস্থা আল্লাহ পাকে করবেন, তাকে তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ পাক যখন আমার রিজিকে যা থাকে তাই হবে। আমি শুধুমাত্র এই দেশের কাছে, এই দেশের জনগণের কাছে শুধু শাকিলের জন্য দোয়া কামনা করি, তার জন্য তাকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন।